জি জি। আপনার নাম কি? আপনার নাম? আচ্ছা, তাইলে সমস্যা নাই, আপনারটা দিয়ে দিব। আচ্ছা, এগুলো আপনি এই যে ক্যামতাসিয়া দিয়ে করতে পারেন, আরো স্ট্রিমল্যাবস স্টুডিও মেবি একটা আছে, এটা দিয়ে করতে পারেন, আরো অনেকগুলা সফটওয়্যার আছে। ইভেন আপনারা মাইক্রোসফটের যে গেম বাজেট আছে এটা দিয়ে করতে পারেন। বুঝি নাই। না, আচ্ছা, স্ক্রিন অন করতেছি। অন হয়েছে। তো আমি এখানে এখানে একটা লেখা লিখলাম, মনে করেন এখানে একটা এফেক্ট দিব আমি। তো আমি চাচ্ছি এখানে একটা কালার ভেরিয়েশন নিয়ে আসি। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, বাট আমি আমি চাচ্ছি সবগুলো লেয়ার, এই যে লেয়ার অপশন প্যানেল থেকে। তো আমি এখানে গেলাম, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি প্রথমে যাচ্ছি এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিই, গ্রেডিয়েন্ট ওভারলে থেকে গিয়ে। তো আমি নিচ থেকে একটা গ্রেডিয়েন্ট, অথবা এই গ্রেডিয়েন্টটা দেওয়া যায়। একটু ডার্ক করে নিলাম এই সাইডটা। এখানে একটা দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে নিলাম। এটাতে চাইলে একটা স্ট্রোক করতে পারি। তো স্ট্রোকটা আমার মোটামুটি এটাই রাখলাম, অথবা স্ট্রোকটা, আচ্ছা স্ট্রোক দেখি খারাপ লাগলে পরে উঠাই নিব। এটা দিলাম দিয়ে এগুলা অপাসিটি সাইজ এগুলা চেঞ্জ করতে পারেন। স্ট্রোকটা উঠাই নেই, গ্রেডিয়েন্টটা স্কেল করে দিতে পারেন। দেখেন এই যে আমার গ্রেডিয়েন্টটা স্কেল করা যায় এখান থেকে, মোটামুটি এভাবে বেশি খারাপ। তো এখন আমরা চাচ্ছি এখানে কিছু গ্লোট অথবা কোনো একটা ডিজাইন আনার জন্য এখানে বেবল এমবসে যাই। এমবসে গিয়ে এটা এটা তার স্মুথ, এখানে কিছু কালার দিয়ে দিই। তো এখানে হোয়াইট তার সমস্যা নাই, বাট এখানে একটু কালারগুলো চেঞ্জ করে দিই, ব্লেন্ডিং মোডগুলো চেঞ্জ করে দিই কি হয়। এটা দেখেন এখানে কিছু একটা অ্যাড হয়েছে, তো এটাই বেটার মেবি। একটু চেক করে দেখতে হবে কোনটা বেটার লাগে। তো আমি এখানে এটা রাখতেছি, এবং দেখেন নর্মাল আমার এইভাবে ছিল, যখন আমি কন্ট্রোলটা চেঞ্জ করছি গ্লসি কন্ট্রোল, আমার এইভাবে একটা এফেক্ট আসছে। আমি এইভাবে রাখতে পারি, অথবা একটু চেঞ্জ করে দেখতে পারি আমার কিভাবে আসে। দেখেন এটা খারাপ না, এটা ভালো আছে। তো চাইলে এটার আমি কিছু অ্যাডজাস্ট করতে পারি এখান থেকে। দেখেন এটা যখন আমি এটা চেঞ্জ করতেছি, দেখেন এই যে আমি যদি এখানে আপাতত 0 দিয়ে দিলাম, আমি যখন স্মুথ না দিয়ে এগুলা দিয়ে, দেখেন এইভাবে আসতেছে। আমি আমি বুঝতে হবে যে আমি কোন কি ধরনের চাচ্ছি। এখানে যদি আউটার লেভেল দিই, তাইলে আউটার এটা দিয়ে দেখি। আমি একটু চেঞ্জ করে দেখতেছি কোনটা বেটার লাগে আমার। আচ্ছা, মাইকটা কার সমস্যা করতেছে, মাইকটা অফ করেন। দেখেন আমি চিপ সফট
চিজেল সফট দেওয়া এইভাবে আসছে, আর স্মুথ দেওয়া এইভাবে ছিল। তো আমি একটু ছোট করে দেখি কিভাবে হয়। তো আই থিঙ্ক এটাই বেটার, অথবা আমি চাইলে এটাও দিতে পারি। একটু বাড়াই দিলে দেখেন একটা কি মনে হচ্ছে যে ব্লেন্ড হয়ে গেছে এটা, এই টাইপের। তো এটাও দিতে পারেন। তো কন্ট্রোল চেঞ্জ করলে আরো অন্যভাবে আসবে, তো আমি আর চেঞ্জ করতেছি না, যেভাবে আছে তেমন থাক। এটারে আমি একটু হালকা এডিট করে দিই। ওকে, এটা আর তেমন চেঞ্জ করতেছি না। এখানে চাইলে আমি আউটার গ্লো দিতে পারি হালকা একটু, তখন সাদার জন্য দেখা যাচ্ছে না, যখন আমি এটা চেঞ্জ করব তখন এটা দেখতে পারেন। তো এটা এখন আর করতেছি না। তো এটা হচ্ছে কি আমার একটা লেয়ার। তো আমি চাইলে এটাকে আর একটু ভেরিয়েশন নিয়ে আসার জন্য ধরেন, আচ্ছা এখানে ব্ল্যাকের টাইপের কিছু চলে আসলে আর একটু বেটার লাগতো। তো আমি এটারে এটা কপি করে নিলাম, এবং এই লেয়ারটার সবগুলো আমি অফ করে দিলাম, এখান থেকে গিয়ে সবগুলো অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর এটারে একটু উপরে নিয়ে দিলাম, এবং এটার ধরেন এতটুকু নিয়ে দিলাম। গার্ডিয়ান বলতে অন্তর, এবং ইনার শ্যাডোটা দিয়ে দিলাম। ইনার শ্যাডোটা আর একটু বাড়াইয়া দিই ডিস্টেন্সটা, ওভারলেতে জি। আপনার কথা বুঝি নাই, আপনার কথা বুঝি নাই আমি। আচ্ছা, তো দেখেন এইভাবে আমি একটা এফেক্ট নিয়ে আসতে পারি। তো এটা গেল। তো এটার আরেকটা লেয়ার করে নেই, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, তারপর এটার আরেকটু এদিকে নিয়ে এটার আমি একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই, একটু গাঢ় টাইপের ড্রপ শ্যাডোতে গিয়ে এখানে মোটামুটি খারাপ লাগতেছে না আমার এটা। আমি চাইলে আরেকটু সময় নিয়ে আরেকটু এগুলা পজিশন চেঞ্জ করলে আরেকটু বেটার লাগতো। তো দেখেন এইভাবে আমি অল্প সময়ের মধ্যে একটা টেক্সট এফেক্ট তৈরি করতে পারছি। এগুলো আরেকটু ধরেন আমি যদি আরেকটু এখানে কিছু টেক্সট অ্যাড করতাম, অথবা আরেকটু এমবস টেমবস দিতাম, আরেকটু বেটার লাগতো। তো আমি চাইলে এটা গেল একটা, তো ইজিলি কিন্তু কয়েকটা তৈরি করে ফেলতে পারবো। এটা গেল একটা। আচ্ছা, এগুলা চেঞ্জ করলে একটু সাইজগুলো একটু চেঞ্জ হয়ে যায়, তো একটু প্রবলেম হতে পারে। আমি এটা ডুপ্লিকেট করে নিলাম, করে নিয়ে এটারে আমি স্মার্ট অবজেক্ট করে দিলাম, তো এটা চেঞ্জ হবে না। এগুলো একটা। তো এটা অল্প চেঞ্জ করে দেখান, আমি একটা করে নিতে পারবো। এটা জাস্ট এইটাতে গিয়ে এখানে গিয়ে আমি এটা স্মুথ থেকে চিপ সার্ট করে দিলাম, অথবা বাড়াই দিলাম। এটা একটা।
দেন ইজিলি অল্প চেঞ্জ করে কিন্তু আমি দুইটা এফেক্ট নিয়ে আসছি। এখানে গিয়ে এটাতে গিয়ে আগের এটা এটা ভালো লাগছিল তো, এটা সাইজটা আমি ইভেন কালার চেঞ্জ করলে তো আরো ভেরিয়েশন চলে আসবে। যদি আমি গ্রেডিয়েন্টের কালারটা একটু চেঞ্জ করে দিই, যেমন ধরেন এখানে গ্রেডিয়েন্টের কালারে গিয়ে ধরেন এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, এখানে গিয়ে এবং সবগুলাই সেম গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। এটা গ্রেডিয়েন্টটা সেভ করে দিই, ওকে দিয়ে দিলাম এবং বাকি এখানে এটা গ্রেডিয়েন্ট দিছি। তো এখানে গিয়ে আমি গ্রেডিয়েন্টটা দিয়ে দিই। আচ্ছা, তো এগুলো আর চেঞ্জ করতেছি না। দেখেন ইজিলি আমি অল্প সময়ের মধ্যে কয়েকটা এফেক্ট তৈরি করে ফেলছি। এভাবে আপনারা এই টাইপের এফেক্টগুলো তৈরি করতে পারেন। এই যে আমি দেখেন এখানে আমি কয়েকটা লেয়ার, ধরেন আমার টেক্সটের কয়েকটা, একটা ডান দিকে একটু সরাই আনছি, একটা বাম দিকে একটু সরাই আনছি। প্রথমে আছে দেখেন আমি এই দুইটা সরাইলে এই দেখেন এই রেডটা দেখেন প্রথমে এইভাবে ছিল। তো এটা যখন আমি এফেক্ট আনতে যাচ্ছি তখন এটার সাইডে আরেকটা লেয়ার নিয়ে একটু ডান দিকে সরাই যাচ্ছি, সেম লেয়ারটা আরেকটু ডান দিকে সরাই আনছি, ওইটা আরেকটু ডান দিকে, এইভাবে সরাই সরাই আমরা এফেক্টটা নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ এটাই। আচ্ছা না, এখন দেখান লাগবে না, আমরা আগামী ক্লাসে দেখবো। তো এখন দেখেন এইটা, তো এইভাবে করতে পারেন। এখন একটু আমরা কি বলে এটা, গ্লোটা একটু দেখি। তো এখানে গিয়ে আমি গ্লোটা দেখানোর জন্য একটা ব্রিক ওয়াল নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। জি, করে ফেলছেন? আচ্ছা, আচ্ছা দেন, শেয়ার দেন। রেকর্ডিং সফটওয়্যার আপনি ক্যামতাশিয়া দিয়ে রেকর্ডিং করতে পারেন, অথবা